আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সেই বান্দার জবাব দিচ্ছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, বান্দা যখন বলবে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলবে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাচ্ছে। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার গুণগান গাচ্ছে, আমার গুণকীর্তন করছে। আপনি তো মনে করছেন আপনাকে আপনার আল্লাহ চেনে না। আপনি এক মফস্বল পাড়া গ্রামে পড়ে আছেন, আপনাকে আল্লাহ চেনে না। এত কিছু মনে রাখে নাকি আল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি আকীদা আমাদের! আমরা তো আসলে ইসলাম কবুল করেছি পৈতৃক সূত্রে। ব্রাহ্মণদের কিছু কালচার, ব্রাহ্মণদের কিছু চরিত্র আমাদের মাঝে রয়েই গেছে। এজন্য আমাদের আকীদা বিশ্বাস এমনই। মুশরিকদের আকীদা বিশ্বাসী এমনই ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তারা মনে করত তাদের আহবার এবং রুহবার যারা আছে, এই শব্দটাই আল্লাহ কোরআনে বলেছেন। আহবার এবং রুহবার কারা জানেন? আমাদের পীর বুজুর্গ আছে না, আমরা বলি না অলি আল্লাহ। অলি আল্লাহ মানে কি জানেন? আল্লাহ পরে আগে অলি। আমরা বলি না অলি আল্লাহ। এই অলিউল্লাহ, বুজুর্গ, আহবার, রুহবার জিনিস একটাই, শব্দ আলাদা। এদের আছে পুরোহিত, ব্রাহ্মণ, উনি যা বলবে তাই। খ্রিস্টানদের আছে পাদ্রী, উনি যা বলবে তাই। এজন্য বান্দা যখন বলবে আর রহমানুর রহিম, তখন আল্লাহ তাআলা বলবেন হামিদানি আব্দি, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করলো। ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন, আর যখন বান্দা বলে যে মালিকি ইয়াউমিদ্দিন, ক্বালা আল্লাহু তাআলা মাজ্জাদানি আব্দি, তখন আল্লাহ তাআলা বলেন আমাকে সম্মান প্রদর্শন করলো। আমার বান্দা আমাকে কি করলো? সম্মান প্রদর্শন করলো। তার মানে কি? আমার বান্দা বলেছে কিয়ামতের দিনের মালিক আমি। আমার বান্দা আমাকে কি করেছে? সম্মান প্রদর্শন করেছে। তাহলে আপনার প্রতিটি আয়াতের উত্তর দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে সালাতের মাধ্যমে আপনার রবের সাথে কথা হচ্ছে। আপনি একটা বলছেন, আপনার রব আরেকটা বলছে। আপনি যে কথা বলছেন তার প্রতি উত্তরে রিপিট করছে আপনার রব। সুবহানাল্লাহ। তারপরে ওয়াইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি যখন বলছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার ইবাদত করি, আমি শিরিক করি না, আমি আপনি ছাড়া আর কারো ইবাদত করি না, আপনি একমাত্র আমার ইলাহ, আমি আপনার ইবাদত করি, আমি মুশরিক নই, আমি তাওহীদকে ভালোবাসি, আমি শিরিককে ঘৃণা করি। আপনি ঘোষণা দিচ্ছেন নামাজে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু আপনাকে আপনার ইবাদতই করি না, আমার সকল চাওয়া পাওয়া আপনার কাছে। সুবহানাল্লাহ। কেউ আমার কোনো প্রয়োজন মিটাতে পারবে না। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আমার প্রয়োজন মিটাবার। আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, আমার চাওয়া পাওয়া সব আপনার কাছে। তখন আল্লাহ তাআলা কি বলেন? ক্বালা আল্লাহু তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এই আয়াতটা আমার এবং আমার বান্দার মাঝে 50-50। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বলছে যে আমি আপনার কাছে সাহায্য চাই, এটা আল্লাহর জন্য। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, আমি আপনার ইবাদত করি, এটা আল্লাহর জন্য। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, এটা বান্দার জন্য। এই আয়াতটা আমার এবং আমার বান্দার মধ্যে ভাগাভাগি আল্লাহ তাআলা বলছেন। এভাবেই আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কথার উত্তর দেন সালাতের মাধ্যমে। ফাইযা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আল্লাহু তাআলা হাযা আল-আবদি ওয়া লিআবদি মা সালা। এটা আমার বান্দার জন্য, আমার বান্দা যা চাবে আমি তার বান্দাকে তাই দেব। সুবহানাল্লাহ। আমার বান্দার জন্য তাই যা সে চায়। আল্লাহ তাআলা আপনি এবার অনুভব করেন যে আপনি নামাজে দাঁড়িয়ে, আপনি সালাতে দাঁড়িয়ে যা বলছেন আপনার রব তার উত্তর দিচ্ছে। আপনি যা বলছেন আপনার রব শুনছে। এজন্যই বুখারীর বর্ণনা, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহ ইযা আহাদুকুম ফিস সালাত ফালিউনাজি রাব্বাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় সে তার রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। সে তার রবের সাথে কথা বলে, সে তার রবের সাথে মুনাজাত করে। এজন্য সালাত হলো রবের সাথে কথা বলার সবথেকে উত্তম জায়গা। প্রাণ খুলে বলার জায়গা হলো রবের কাছে সালাতে। কোনো ব্যক্তির সালাত যদি ঠিক থাকে তার আর চাওয়ার কিছু থাকে না, নতুন করে চাওয়ার আর কিছু থাকে না। এবার আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী, ভীত, যারা নামাজের ভিতরে খুশু রাখে, আল্লাহকে ভয় করে, বিনয়ীভাবে সালাত আদায় করে, তারা মুমিন। আর মুমিন, এই ধরনের মুমিনরা সফল কাম। নামাজ পড়ি আমরা জানি না কি পড়ি, নামাজের ভিতরে আমরা কি বলি আমরা জানি না। সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে তা থেকে তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাত, এবং সালাত আদায় করেন, সালাত কায়েম করেন। ওয়াতুজ যাকাত ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। তার মানে কি? যদি কোনো ব্যক্তি নামাজটা সহি হয়, নামাজটা সুন্দর হয়, নামাজটা ভালো হয়, নামাজটা আল্লাহর জন্য হয়, তাহলে সে ব্যক্তি, তার দ্বারা অন্যায় করা আর সম্ভব নয়। আজকে আমরা নামাজি আছি, চুরিও করি, নামাজও পড়ি। নামাজেরও প্রথম কাতারে, চুরিরও প্রথম কাতারে, নামাজেরও প্রথম কাতারে, প্রতারণারও প্রথম কাতারে, নামাজেরও প্রথম কাতারে সুদও খাই, ঘুষও খাই। তার মানে কি? তার মানে হলো কাঙ্ক্ষিত মানের যে নামাজ, যে সালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, সেই সালাত হচ্ছে না। রাসূলুল্লাহ বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নামাজ তোমাদেরকে শিখিয়েছি এই নামাজ তোমরা পড়ো, এভাবেই সালাত আদায় করো। আমাদের সালাত হচ্ছে না। যদি কোনো ব্যক্তির সালাত হয়, আমি গতকালকে বলছিলাম এক জায়গায়, আমি বললাম একজন আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে ব্যক্তি নামাজ ছেড়ে দিতে পারে। যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, সে ব্যক্তি রোজা ছেড়ে দিতে পারে। কিন্তু যে ব্যক্তি, আমার এটা বুঝে আসে না, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে অথচ আরেকজনের হক মেরে খায়, এটা আমার বিশ্বাস হয় না। কারণ একটা বান্দা যদি 40 বছর পর্যন্ত ইবাদত না করে, 40 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, সিয়াম পালন না করে, যদি গুনাহের ভিতরে লিপ্ত থাকে, 40 বছর পরে যদি তার বুঝ আসে, তার বিবেক যদি নাড়া দেয়, তার অন্তরে যদি মরণের ভয় জাগে, আর সে ব্যক্তি তওবা করে, ওযু করে, মসজিদে আসে, সিজদা দেয়, চোখের পানি ফেলে,
40 বছরের ইবাদত তার আল্লাহ তাআলা মাফ করে দেন। 40 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু 40 বছর আগে যদি আরেকজনের সম্পদ সে খেয়ে থাকে, তার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত সে তার হকদারদের কাছে ফিরিয়ে না দেয়। আপনি বোঝেন না কিয়ামত কি জিনিস? বোঝেন না কিয়ামত কি ভয়াবহ জিনিস? চোখ বুঝলেই আপনি বুঝতে পারবেন পৃথিবীর সব কিছু আপনার পর। এক ছাগল কাণ্ড দেখেন না? 12 লাখ টাকার এক ছাগলের কারণে বাপ তার ছেলেরে অস্বীকার করে, কয় হ্যাঁ আমার ছেলেই না। দেখেননি মনে হয়? 12 লাখ টাকার ছাগলের কারণে বাপ তার ছেলেরে অস্বীকার করে। কিয়ামতের ওই ভয়াবহ অবস্থায় আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। তোমরা বোঝো সে কি কঠিন দিন, যেদিন ভাই তার ভাইকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, সন্তান তার পিতার পরিচয় দেবে না, মাতা তার সন্তানের পরিচয় দেবে না, পৃথিবীর সমস্ত সম্পর্ককে অস্বীকার করবে। এটা হলো সেই কঠিন দিন। সেই দিনের জন্য কি সঞ্চয় আমরা করেছি? শুধু ওয়াজ শুনলে হবে না, আমাদের জীবনের আমলকে পরিপাটি করতে হবে, আমলকে গোছাতে হবে, আমলকে আমাদের রবের জন্য হতে হবে। আল্লাহ রসুল বলছেন, সল্লু কামা রাআইতুমুর উসাল্লি, তোমরা সালাত সেভাবে আদায় করো যেভাবে আমাকে দেখেছো, যেভাবে আমাকে দেখেছো ওভাবেই করো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইয়ামিন সফর করলেন। ইয়ামিন সফর করে একজন ব্যক্তিকে মসজিদে সালাত আদায় করতে দেখলেন। তিনি পাশে বসে গেলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি বললেন, ও ভাই, তুমি কি আমাকে চিনো? আমি মদিনা থেকে এসেছি, আমি রাসূলুল্লাহর সাহাবী। তবে আল্লাহর কসম করে বলছি, তুমি যে সালাত আদায় করেছো, আমার নবী যে সালাত শিখিয়েছেন, তোমার সালাত হয়নি, তোমার সালাত হয়নি, তুমি আবার পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে সালাত আদায় করতে দেখলেন। সালাত শেষ হয়ে গেল, সালাম ফিরায় ফেললেন। আল্লাহ রসুল বললেন, তোমার সালাত হয়নি, আবার দাঁড়িয়ে যাও। সে ব্যক্তি আবার সালাত পড়লেন। আল্লাহ রসুল বললেন, তোমার সালাত হয়নি, আবার দাঁড়িয়ে যাও। সুতরাং ভাইরা আমার, আমরা কত রাকাত পড়েছি এটা গণনা করব না। আমরা কত রাকাত পড়েছি এটা আমাদের কাছে, আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করে না। আমরা কত পরিপাটি হয়ে, কত সুন্দরভাবে, কত কোয়ালিটি সম্পন্ন, কত ভালোভাবে, কত উত্তমভাবে আল্লাহর সাথে কথা বলেছি। আমার রব আমার সামনে উপস্থিত, আমার সব কিছু রেকর্ড হচ্ছে, আমার সব কিছু ভিডিও হচ্ছে, আমার সমস্ত কথা রেকর্ড হচ্ছে। আমি কোথায় হাত নাড়াচ্ছি, কোথায় পা নাড়াচ্ছি, কখন নাড়ানোর দরকার ছিল, আমার রুকুটা কেমন হয়েছে, সিজদাটা কেমন হয়েছে, সব কিছু রেকর্ড হচ্ছে। এ কথা মনের ভিতরে রেখে বান্দা তার রবের সামনে দাঁড়াবে সালাত আদায় করার জন্য। এর নাম হলো সালাত। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়েছেন এভাবে পড়ার নাম হলো সালাত। এর বাইরে যদি আপনি নামাজ পড়েন তাহলে কোনোভাবেই সে নামাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় একেবারে শেষ মুহূর্তে যে কথা বললেন, আল্লাহ রসুল বিদায়ের সময় বলেনি, ও আমার ফাতেমা কোথায় আসো, আলী কোথায় আসো, আবু বকর কোথায় আসো, ওমর কোথায় আসো, ও আমার সাহাবীরা কোথায় আসো, কিচ্ছু বলেনি। কোনো পরিবার পরিজনের কথা মুখ থেকে আল্লাহ রসুল উচ্চারণ করেননি। একদম শেষ বাক্য রসুলুল্লাহর যা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। আবু দাউদের বর্ণনা। আল্লাহ রসুল বলছেন, শেষ সময় তিনি বললেন, শেষ কথা তিনি বললেন, আস-সালাত আস-সালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ।
শেষ কথা বলেছেন নামাজ, এবং কি আমা মালাকাত আইমানুকুম ইত্তাকুল্লাহ, আর নিজেদের অধীনস্থ গোলাম এবং অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যারা তোমাদের চাকর বাকর, যারা তোমাদের অধীনস্থ কর্মচারী, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আর সালাত আদায় করো। এই দুইটা শব্দ বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে বিদায় নিলেন। এই সালাতের কথা বলেছেন আর অধীনস্থদের কথা বলেছেন। সুতরাং এটা কতটুকু গুরুত্ব বহন করে এটা আমাদের বোঝা দরকার।